তালের সবচেয়ে সহজ রেসিপিটা আজকে আমি পাঠালাম, সেটা হচ্ছে তাল ক্ষীর। এটাই আমি সবচেয়ে প্রথমে বানাই। তো বেশ খানিকটা তাল নিয়েছি। এখানে আমি মোটামুটি 3 কাপ পরিমাণ মতো তালের যে রসটা, মানে যেটা বেরিয়েছে সেইটা। তো নিয়ে নিয়েছি। আর এটাকে আস্তে আস্তে জাল দেব, তবে লো ফ্লেমে কিন্তু এটাকে জাল দেব। আর এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা। তো আস্তে আস্তে মানে ফুটতে শুরু করবে আস্তে আস্তে। আর এরপর এর মধ্যে যেটা মেশাবো সেটা হচ্ছে ওই হাফ কাপের মতো দুধ। তো দুধটা দেওয়ার পর যথারীতি একটু পাতলা হয়ে যাবে। তো সেটার জন্য কোনো অসুবিধে নেই, ওই রকম লো ফ্লেমে আবার বেশ কিছুটা সময় জাল দিতে শুরু করব। জাল দিতে দিতে এইবার যেটা মেশাবো সেটা হচ্ছে তোমার বেশ খানিকটা চিনি, মানে মিষ্টিটা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবে। কে কীরকম মিষ্টি খাওয়া, তার থেকেও বড় কথা তাল কীরকম মিষ্টি। অনেক সময় তাল খুব মিষ্টি থাকে, সেটার ওপরও নির্ভর করে খানিকটা। তো এখানে আমি মোটামুটি ওই 1 কাপ মতো চিনি হাতের আন্দাজে দিয়ে দিয়েছি। মিষ্টিটা দেওয়ার পরও দেখবে বেশ খানিকটা পাতলা পাতলা একটা হয়ে যায়, কারণ চিনির একটা জল ছাড়ে। সেটা নিয়েও কোনো চিন্তা নেই, আস্তে আস্তে লো ফ্লেমে জাল দিতে দিতে দেখবে কালারটা কি ক্রমশ চেঞ্জ হতে থাকবে। এই যে দেখছো ওপর দিকে এরকম হয়ে আসছে, তো এই সময় কিন্তু ক্ষীরটা রেডি। আমি বন্ধ করে দেব এবং লাস্টলি যেটা দেব সেটা হচ্ছে বেশ খানিকটা নারকেল কোড়া, প্রায় হাফ কাপেরও বেশি নারকেল কোড়াটা আমি এতে দিই। এর মধ্যে তোমরা কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, যেরকম কিশমিশ, কাজু। তবে আমি এখানে কোনো কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করি না, শুধু নারকেল দিয়ে রাখি। তো আমার মনে হয় এটাতেই খেতে ভীষণ সুন্দর হয়। তো চলো, তাল ক্ষীরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর নেক্সট রেসিপি নিয়ে আবার আগামীকাল দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।